গাজায় ইসরায়েলের হামলার বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার রাতে বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে যুদ্ধ আবারও শুরু করেছে তার দেশ। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রসঙ্গে সতর্ক করে বলেন, এটা কেবল শুরু। আর হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হামলার মধ্যেই আলোচনা চলবে। গাজার ইসরায়েলি যুদ্ধবিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলা শুরুর পর নেতানিয়াহুর এমন মন্তব্য করলেন। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা শুধু হামাসকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের নতুন হামলায় ইতিমধ্যে ৪ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে কয়েকশো মানুষ। গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতির পর এবারই গাজায় সবচেয়ে জোরালো হামলা চালানো হয়েছে। গাজার বেইত লাহিয়া, রাফা, নুসেইরাত ও আল মাওয়াসি এলাকায় মঙ্গলবার বিমান হামলা চালানো হয়। নতুন করে গাজা উপত্যকায় হামলা শুরুর নিন্দা জানিয়েছে মিশর। দেশটি হামাস আর ইসরায়েলের মধ্যে চলমান শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে। এতে এসব এলাকার মানুষ গত জানুয়ারি থেকে যে আপেক্ষিক শান্তিবোধ করছিলেন তা কার্যত ভেস্তে গেছে। হাসপাতালগুলো আবারও হতাহতে ভরে গেছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে নির্ধারিত সংখ্যক জিম্মি মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলও তাদের কারাগারে আটক থাকা নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করে দিয়েছে। মার্চ মাসের শুরুতে চুক্তির প্রথম পর্যায়ে মেয়াদ শেষ হয়েছে। জিম্মি বিনিময়ের পরও এখন যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পর্যায়ে এগিয়ে নেওয়া নিয়ে হামাস আর ইসরায়েলের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। যুদ্ধবিরতি চুক্তির ৩টি পর্যায় রয়েছে। দ্বিতীয় পর্যায়ে আলোচনা ৬ সপ্তাহ আগেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তির শর্তে পরিবর্তন আনতে চাইলে তার যুদ্ধবিরতি চুক্তিটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এমনটা করা হয়েছিল চুক্তির প্রথম পর্যায়ে মেয়াদ বাড়ানোর জন্য, যাতে আরও জিম্মি মুক্তি পেতে পারেন। ফলে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে বিলম্ব হয়। এ পর্যায়ে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি রয়েছে। তবে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় করা চুক্তিতে পরিবর্তন আনার বিষয় প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলেছে, চুক্তিতে পরিবর্তন আনলে তা গ্রহণযোগ্য হবে না। এর মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল যুদ্ধলক্ষ্যের সবকটি অর্জন করার জন্য লড়াই চালিয়ে যাবে। এর মধ্যে রয়েছে সব জিম্মিকে ফিরিয়ে আনা, গাজাকে হামাস মুক্ত করা ও হামাস যে ইসরায়েলের জন্য হুমকি নয় সেটা নিশ্চিত করা।